শোন, বাবা হলে ওনাকে তাড়াতো না, আমিও পারবো না। মানছি আমি অফিসে যাই না, কিন্তু ব্যবসাতে আমারও তো কিছু কথা বলার আছে। আমার কথা মতো ওনাকে ফিরিয়ে আন। দেখলে স্পর্ধা, দেখলে ও কিন্তু মাথায় উঠে যাচ্ছে। একদম চুপ। তোরা যদি এরকম করিস তাহলে তো ওকে গণবিবাহে আমি পাঠাতেই পারবো না, সব উল্টো পাল্টা হয়ে যাবে। তোরাও না সত্যি, দেখি কি করতে পারি দেখি। শোনো ভাই, কাজকর্মগুলো একটু মন দিয়ে করো, হ্যাঁ? আর ওই হিসেব টিসেবগুলো একটু ঠিকঠাক রেখো। আগেরটা তো চোর ছিল। সুখিন্দা যত সব ফালতু লোক, যেমন বাড়ির ছেলে আর ওই সবই তো করছে। দাদা এখানে চুরি করে বেড়াচ্ছে, আর ভাইটা সেও তো গুন্ডা ফুন্ডাদের সাথে মিশছে, আর বোনটা একটা কুলটা। কি ভাই, তুমি যদি সে আকাশ থেকে পড়লে? আরে ওর বোনটা একটা নষ্ট মেয়ে, আর শম্ভু বিয়ে করছে তাই এই যাত্রায় পার পেয়ে গেল, নাহলে কে যে ওকে বিয়ে করতো। ও তাই ভাবি, এত সুন্দর মেয়ে, তাকে বিয়ে করার জন্য সুখেন্দারা আমার কাছে অত আকুতি মিনতি করছিল কেন? আসলে মেয়েটাই ভালো নয়। তাই আমার গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য এত ঝুলোঝুলি। কিছু বলবে? হ্যাঁ ঠাম্মা, আমার একটা ওই ছোট্ট আর্জি ছিল। কি ব্যাপার বলো তো? আসলে ঠাম্মা, বড়দাকে না তোমাকেই রাজি করাতে হবে। না তুমি বলো, হ্যাঁ, গণ বিয়ের আসরে বড়দা না গেলে হয়? ওনাকে যেতেই হবে। আমরা তো কত বোঝাচ্ছি, আমাদের কোনো কথাই শুনছেন না, এত ভয় পাচ্ছেন। এই খালি খালি ভয় পেলে হয়? আরে মিথ্যে ভয়টাকে নিয়ে আর কতদিন বাঁচবেন বলো তো? হ্যাঁ ও ঠাম্মা, তুমি একবার বোঝাও না, হ্যাঁ? তুমি বোঝালে উনি ঠিক যাবেন, আমি জানি। না তুমি ভাবো, বাবা তো অসুস্থ, তো বাবার পর ওনার গণবিবাহের আসরে যাওয়াটা তো একটা কর্তব্য, ওনাকেই তো মানায়, তাই না বলো? ও তো কারো কথাই শুনছে না। সেটাই তো বলছি, আমাদের কথাও তো শুনছেন। ও ঠাম্মা, তুমি বোঝাও, তুমি বোঝালেই বুঝবেন। তুমি বোঝাও যে বাবার তো এখন শারীরিক অবস্থা ভালো নয়, হ্যাঁ, তো তাকেই তো যা করার করতে হবে। এই গণবিবাহের আসরে তাকে কিন্তু দাঁড়াতেই হবে। না আর কতদিন ভয় পেয়ে থাকবে বলো তো? নিজেকে আর কতদিন কুকড়ে রাখবে? এবার তো সবারই সামনে ডাঁটের মাথায় মেরে সর্বনাশ, কিছু বড় অমঙ্গল। এ তুমি কি করলে? না আমি আমাকে ঠকানো? দাঁড়াও, এর ব্যবস্থা নিচ্ছি। সবাইকে গিয়ে গিয়ে বলবো। দাদা বলছি যে আপনি এই পাড়ারই? হ্যাঁ দাদা, আমি আমি এই পাড়ার সবাইকে জানাতে চাই। আসলে আসলে সবাই মিলে জোট বেঁধে না লাগলে না আমার। কি হয়েছে, কি সেটা বলুন না। হ্যাঁ, আসলে এই পাড়ার ওই হরিপদ বাবুরা
হরিপদ বাবুরা না আমাকে ঠকাচ্ছে। মানে মানে ওর ওই নষ্ট মেয়েটাকে জানেন জোর করে মিথ্যে করে আমার সঙ্গে বিয়ে দিতে চাইছে। আপনারা আপনারা এই পাড়ার লোকেরা এর একটা বিহিত করুন। ওনার ছোট ছেলে আমি, আর আলো আমার ছোট বোন। ঠিক আছে, কালকে বিয়ে, আর আজ তুমি এই কান খুলে শুনে রাখ, আলো নষ্ট নিয়ে নয়, ঠিক আছে? কাল আমার বোনের বিয়েতে যদি কোনো গন্ডগোল হয়েছে না, তোমাকে আবার শেষ করে এই বুড়িমা আছে না, তাকে না জানে মেরে দেবো। যেমন বাড়ির ছেলে আর কি, ওইসবই তো করছে। দাদা এখানে চুরি করে বেড়াচ্ছে, আর ভাইটা সেও তো গুন্ডা ফুন্ডাদের সাথে মিশছে, আর বোনটা একটা কুলটা। শম্ভুদার কাছে গিয়ে সাহায্য চাই। এক ওই বাঁচাতে পারবে এই নষ্ট মেয়েটাকে বিয়ে করার থেকে। বাবা বাবা ঘুমিয়ে পড়েছেন? কি কি হলো? কি ওষুধ খাইয়েছো? না মা, আমি তো ঘুমিয়ে পড়েছেন তাই। মা, হুম? একটা কথা ছিল। কি কি হয়েছে? দিদি, আরে কি হয়েছে বলবে তো? হুম? আমি অনেকক্ষণ ধরে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছি না। কি কথা সেটা তো বলবে। মঙ্গল ঘরটা উল্টে গেছে। সে কি কি করে? কি করে মানে? হাত লেগে উল্টে গেল। চলো তো কি দেখে আসি, চলো। না, তার কোনো দরকার নেই তো, আমি তো সব ঠিক করে দিয়ে এসেছি। ও তো অসাবধানে পড়ে গিয়েছিল। সে কি কথা রে? মা, কি কি হয়েছে? কি বলছি নাটকটা আর কতদিন চলবে বলো তো? আমার আর ভাল লাগছে না এইভাবে কথায় কথায় ভরদাকে তেল লাগিয়ে চলতে পারবো না কোনো কথা মানতে। তোমার কাছে যত প্রশ্রয় পাচ্ছে তত স্পর্ধা বাড়ছে। অফিসের ব্যাপার নিয়ে কিরকম অধিকার ফুলিয়ে গেল দেখলে? চারটি জ্ঞান দিয়ে গেল। এরপর দেখবে পুরো সম্পত্তিটা দাগিয়ে নিচ্ছে। সত্যি অপমানজনক। একটু বেশি অধৈর্য, একটু সবুর কর না। আর তো মাত্র একটা দিন, একবার গণবিবাহে যেতে দে, আর তারপর ওখানে গিয়ে যখন লোকজনের মুখে নিজের গুণগান শুনবে, কেমন সুন্দর দেখতে, কার্তিকের মতো গায়ের রং, শুনলেই বড় বড় কথা একেবারে বেরিয়ে যাবে। তারপর সব অধিকার নিয়ে ওই ঘরে গিয়ে বসবে। তারপর আবার আগের মতো যে কি সেই আমাদের অধিকার আমাদেরই থাকবে। লাগলো চোখে